হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইয়ান বাঙালি। চা খেতে খেতে শুরু করছি আজকের ব্লগটা। আজকে 10th জুলাই, ওর বার্থডে। আগের ব্লগে তো তোমরা দেখতেই পেয়েছো যে রাত 12টার সময় কিভাবে ওকে সারপ্রাইজ দিয়েছিলাম। আর আজকে দিনটা চলো স্টার্ট করি। আজকে আমরা সবাই ভীষণ এক্সাইটেড। তো স্নান টান হয়ে গেছে, এখন যাব মাটনটা বানাতে। সব রান্নাই মোটামুটি হয়ে গেছে, আমি শুধু মাটনটা বানাবো। তো মাটনটা করে নিই। আর বড় তো অফিস চলে গেছে, ও আসবে আবার লাঞ্চে। কেন কি অফিস তো ছুটি নেই, আজকে উইকডেজে বার্থডে পড়েছে, কিছু করার নেই। তো অফিস থেকে আসার আগে মাটনটা কমপ্লিট করে নিই। বাদ বাকি রান্না তো সব হয়েই গেছে। আর কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো ডেফিনেটলি। মাটনের মশলা কষছে, মাটনটা দেবো। আমি কিন্তু খুব একটা তেল মশলা দিইনি। আগে আমি প্রচুর তেল মশলা দিয়ে রান্না করতাম, কিন্তু এখন আর দিই না। এখন একটু হেলথের কথাটা তো মাথায় রাখতে হয়, সেই জন্য রাখা উচিত আসলে। তো মশলাটা অনেকক্ষণ ধরে কষাবো, মাটনটা দেবো, এমনি তেল বেরিয়ে যাবে মাটনের চর্বির থেকে। তো মাটনটা আবার কষা হলে তোমাদেরকে দেখাচ্ছি। কমেন্ট করে বলো কিন্তু কেমন হয়েছে দেখে। তো মাটনটা কষতে কষতে তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়ে যাচ্ছি কী কী রান্না হয়েছে। আজকে হয়েছে 5 রকম ভাজা, পোলাও, সাদা ভাত, ইলিশ মাছ ভাজা, মাটন, আর হচ্ছে কী হয়েছে পায়েস, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস। তো এটাই হয়েছে। আর পমফ্রেট মাছেরও তাওয়া পমফ্রেট বানাবো, কিন্তু ও বললো যে এত কিছু খেতে পারবো না, তো ওটা বিকেলে বানিয়ে দিই। তো তাওয়া পমফ্রেটটা বিকেলে বানাবো। তো এই হচ্ছে আজকের মেনু। সকালে ব্রেকফাস্টে হয়েছে লুচি আর সাদা আলুর তরকারি। আর আজকে কিন্তু বার্থডে রান্নাবান্না সবাই মিলে করা হয়েছে। শাশুড়ি মা করেছে পায়েস আর পোলাওটা, আর মাটনটা আমি করছি, তাওয়া পমফ্রেটটা বিকেলে আমি করবো। আর 5 রকম ভাজা, বাদ বাকি যা আছে সেগুলো করেছে রূপাতে। মাংসটা কড়াইতে দিয়ে দিয়েছি কষতে, আর এটা পুরো কষা কষাই করবো, জল খুব একটা দেবো না। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ দাও। 5 রকম ভাজা। বার্থডে লাঞ্চ রেডি। আজকে কি কি হয়েছে? পোলাও, ভাত, শাক, 5 রকম ভাজা, পেঁয়াজ, আলুর দম, ইলিশ মাছ ভাজা, মাটন, পায়েস, মিষ্টি, আর কোল্ড ড্রিঙ্কস আছে লাস্টে। কেমন লাগছে তোমার? মজা পেয়েছো? ঠিক আছে, খেয়ে বলবে কেমন হয়েছে। হ্যাঁ, একটু রেডি হয়ে গেছি। এই যে আমাদের কেক চলে এসছে, চলো কেকটা খোলো। কেক কাটিংয়ের জন্য ওয়াও, এসছে কেক। এই যে হচ্ছে কেকটা, এখানে একজন হ্যান্ডমেড কেক বানায়, তো তার কাছ থেকে নেওয়া হয়েছে। তো বরের বার্থডে বলে কথা, তো কেক কাটিংয়ের জন্য একটু হালকা রেডি হয়ে নিয়েছি। সুন্দর ডাব্বা দিত না, কোন দিচ্ছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday. তুলেছে একবার দেখো। হ্যাঁ যাচ্ছে। কেক কাটিং সব ডান, সব কমপ্লিট। তো ড্রেস ফ্রেস চেঞ্জ করে এবার যাবো তাওয়া পমফ্রেট করতে। এখন বাজছে রাত্রি 9:30।
তাওয়া পমফ্রেট করবো, তারপর ওটা খাওয়া হবে যেটা সন্ধেবেলায় খাওয়া উচিত ছিল, তারপর ডিনার। তাওয়া পমফ্রেট বানাচ্ছি এখন। রেডি হয়ে গেছে আমার তাওয়া পমফ্রেট, চলো দিয়ে আসি। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ করে দিও, কারণ তোমাদের সাপোর্টটা খুব বেশি দরকার। বাই বাই।